আজকে ট্যাংরা মাছ বানাবো, তার জন্য দেখো ট্যাংরা মাছ নিয়ে এসছে, তো কেটে বেছে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। তো মাছটা আমি কিন্তু বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো আরও কিছুটা মাছ আছে, আমি সবগুলো একসাথে ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পরিমাণ মতন আরেকটু সর্ষের তেল দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। তারপর শিমটাও দিয়ে দেবো। আজকে শিম আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের রেসিপি বানাবো। দেখো কেমন লাগে খেতে, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আবারও আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর আদা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর একটা টমেটো দিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো মশলাটাকে কষানো হয়ে গেছে দেখো। এবার আমি শিম আর বেগুনটা দিয়ে দেবো। মশলার সাথে একটু কষিয়ে আমি জল দিয়ে দেবো। অল্প করেই জল দেবো, কারণ এটা মাখা মাখাই করবো ট্যাংরা মাছটা। আর বেগুন তো ভাজতে ভাজতেই গলে গেছে, দেখো ফুটে গেছে। এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছের এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগে খেতে। দেখো ট্যাংরা মাছ হয়ে গেছে, বা ধনেপাতা ছিটিয়ে দিয়েছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে।